আশা করি সবাই খুব ভালো আছো আর আনন্দে আছো। বংটুকিটাকি আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন ঘড়িতে বাজে বিকেল 5টা মতো, আর আজ হলো রবিবার। বেশ কয়েকদিন ধরে দেখছি ওয়েদারটা একদমই ভালো যাচ্ছে না। প্রায়শই সকাল থেকে বিকেল পর্যন্ত বৃষ্টি হয়ে চলেছে, কিন্তু আজ দেখছি সূর্যি মামা সকাল থেকেই বেশ খানিকটা তেজ নিয়ে আকাশে বিরাজ করছে। তাই একদম দেরি না করে সবাই মিলে চটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজ বেশি দূর যাব না, একদম ঘরের কাছাকাছি একটাই জায়গায় যাব, কিন্তু জায়গাটা হলো ভীষণ সুন্দর। এই বৃষ্টির উৎপাতে ছেলেটা একদম ঘরবন্দি, তাই ওকে আজ একটু মাঠে ঘাটে ছেড়ে দিতেই হবে। সেই উদ্দেশ্যেই আমাদের আজ এই জায়গাটায় যাওয়া। দেখো দেখি, তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছেও গেলাম। এবার বলি এই জায়গাটার নাম কি। সাধারণ মানুষের পক্ষে এই জায়গাটা গলফেস গ্রাউন্ড নামেই পরিচিত। এটি আসলে সমুদ্র সংলগ্ন একটি পার্ক। এটি বলে প্রায় 500 মিটার পর্যন্ত বিস্তৃত। কলম্বো 1-এর একদম তাজ হোটেলের অপোজিটেই অবস্থিত এই বিশাল পার্কটি। ইন্টারনেট ঘেটে যেটুকু জানতে পারলাম, 1859 সালের গভর্নর স্যার হেনরি জর্জওয়ার্ড দ্বারা এই বিশাল আকারের পার্কটি স্থাপন করা হয়েছিল। কিন্তু তখনকার এই পার্কটি বলে আজকের তুলনায় আরও অনেক বড় এলাকা জুড়ে বিস্তৃত ছিল, এবং তখনকার দিনে এই গলফেস গ্রিনটি প্রাথমিকভাবে ইউজ করা হতো ঘোড়ার দৌড়ের জন্য আর গলফ খেলার জন্য। কিন্তু এই পার্কটি এখন উন্মুক্ত করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। এমনকি এখানকার স্বাধীনতা দিনের যে অনুষ্ঠান বা ছোটোখাটো যেসব অনুষ্ঠান হয়ে থাকে, সবই অনুষ্ঠিত করা হয় এই পার্কটিতে। সৌভিকের অফিস এখান থেকে একদম ঢিলছোড়া দূরত্বে। আমাদেরকে এখানে নিয়ে আসার আগে ও প্রায় 1 মাস মতো এখানে একা একাই ছিল। তখন প্রায়শই বিকেলবেলা কাজের ফাঁকে সময় বের করে চলে আসতো এই পার্কটাতে। ওই যে দূরে ব্রিজের মতো দেখছো, ওটা হলো পোর্ট সিটি, একদম এর সাথে গায়ে লাগানো। চলো এবার একটু সমুদ্রের কিনারার দিকে যাওয়া যাক। এখানে সমুদ্রের ধার বরাবর সুন্দরভাবে বাঁধিয়ে দিয়েছে এবং মানুষের হাঁটার জন্য যথেষ্ট জায়গার ব্যবস্থা করে রেখেছে। আমাদের ওখানকার দীঘাপুরীতে এখন যেরকম ব্যবস্থা করে দিয়েছে, খানিকটা সেরকম। এখানে এসে মানুষ যেটা দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকে, সেটা হলো সূর্যাস্ত। যদিও আজ আকাশটা খানিকটা মেঘলা, তাই বুঝতে পারছি না কেমন দেখা যাবে। এখানে এসে এই পার্কের প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও যেটা দেখে ভারী অবাক হয়েছিলাম, তা এই সুন্দর সুন্দর ঘুড়িগুলো। কত রকম কালারের আর কত রকম ধরনের ঘুড়িগুলো দেখো হাওয়ার তালে তালে উড়ে বেড়াচ্ছে। ও মা, মাঝপথে চলতে চলতে দেখি ছেলে আর বাপ দাঁড়িয়ে বাবেল ওড়া দেখছে। জানি না ছেলের কতটা আনন্দ হচ্ছে, কিন্তু বাবার যে ভারী আনন্দ হচ্ছে তা বোঝাই যাচ্ছে। ছোটবেলায় মা যখন আমাদের মেলায় নিয়ে যেত, কিছু কিনি না কিনি, এইটা কিনে দেওয়ার জন্য বড্ড বেশি বায়না করতাম। এইদিকে দেখছি আরেকজন খুদে সদস্য তার সবচেয়ে প্রিয় রোবট কারটা নিয়ে এসেছে এই মাঠে চালাবে বলে। এইবার চলো একটু সমুদ্রের পাড় ধরে হাঁটি আর তোমাদের দেখিয়ে দিই এখানে কি কি স্ট্রিট ফুড পাওয়া যায়।
ওই যে প্লাস্টিকে মোড়া হলুদ কালারের জিনিসটা দেখছো, ও হলো আমাদের দেশের আনারস। এখানে আবার ছোট ছোট সাইজেরও আনারস পাওয়া যায়, খেতে কিন্তু ভারী মিষ্টি হয়। সমুদ্রের পাড়েও এরকম ছোটোখাটো দোকানপাটেরও ব্যবস্থা করে দেওয়া আছে, যেখানে ভাজাভুজি থেকে শুরু করে চিপস, আইসক্রিম তুমি সবই পেয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলে যেও না যেন। আর সমুদ্রের কাছে আসলে কোন জিনিসটা করতে তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের উত্তরের অপেক্ষায় কিন্তু আমি রইলাম। সমুদ্রের কিনারায় পা দুলিয়ে বসার ব্যবস্থা ছাড়াও এখানে কিন্তু এরকম সুন্দরভাবে বেঞ্চে বসারও ব্যবস্থা করে দেওয়া হয়েছে। চলে এলো সেই মোক্ষম সময়, আজকের দিনের জন্য সূর্যকে বিদায় দেওয়ার। এই সৌন্দর্যতা প্রকাশ করার জন্য কোনো শব্দ বা ভাষা জানা নেই আমার, তবে সমুদ্রের সামনে বসে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতাটা অসাধারণ ছিল। সমুদ্রের একদম ধার বরাবর রয়েছে এই দোকানগুলো, কিন্তু দোকানগুলো স্ট্রাকচারগুলো এত সুন্দরভাবে করে দেওয়া যে দূর থেকেও মানুষের যাতে সমুদ্র দেখতে কোনো অসুবিধা না হয়। দাঁড়াও একটু আগিয়ে যাই। এখানে এক ধরনের তেলে ভাজা খাওয়ার খুব প্রচলন আছে। আমি দেখেছি প্রায় এখানে আসলে প্রত্যেকটা মানুষের হাতে ওই চিংড়ি মাছের বড়া টাইপের জিনিসটা দেখতেই পাওয়া যায়। কিন্তু এখানে সমস্ত জিনিসই ভাজা হয় নারকেল তেলে, কিন্তু নারকেল তেলের ওই উগ্র গন্ধটা আমাদের কারোরই অত ভালো লাগে না বলে কখনো খেয়ে দেখা হয়নি। ওই যে দূরে দেখছো ওটা কিন্তু হলো লোটাস টাওয়ার। লোটাস টাওয়ারে উঠে পুরো কলম্বো শহরটাকে দেখতে কেমন লাগে তার ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, সময় সুযোগ বুঝে তোমরা কিন্তু দেখে নিও। খাবার দাবার ছাড়াও বাচ্চাদের খেলনাধুলোর প্রচুর জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায়। এবার চলো একটু সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। এই জায়গাটায় সাধারণত কাউকে উঠতে দেওয়া হয় না, কিন্তু আজ দেখছি এখানে কোনো নো এন্ট্রির বোর্ড দেওয়া নেই। ওই যে সামনে দেখছো ব্রিজের মতো জায়গা করে দেওয়া হয়েছে, ওটা হলো ভিউ পয়েন্ট, কিন্তু ওই জায়গাটা থেকে এই জায়গাটা মনে হচ্ছে খানিকটা উঁচু। আমাদের দেশের পতাকাতে যেরকম অশোক চক্রের ছবি দেখা যায়, এখানকার পতাকাতেও এরকম সিংহের ছবি আঁকা থাকে। এই দিকে এক গুচ্ছ ছেলে মেয়ে বসে প্রিপারেশন নিচ্ছে রিলস বানানোর। এত সুন্দর জায়গায় এসে রিলস না বানালে হয় বলো? ওপর থেকে এই পুরো জায়গাটাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়েছে, আকাশেও দেখছি এক গুচ্ছ কালো মেঘ জমাট বেঁধেছে। কখন যে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসবে বোঝা দায়। চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেওয়া যাক। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো আর সাবধানে থাকো। আজ তাহলে আসি।